বলে যাচ্ছি, আমার তো এখানে মসজিদ নেই যে আপনি বাদ দিবেন। জালসাতে হয়তো ডাকবেন না, ডাকেন না। 4000 টাকার মৌলবি আছে আপনার এলাকায়, 5 ওয়াক্তের নামাজ পড়ায়, 24 ঘন্টা ডিউটি করে, 4000 টাকা ওকে বেতন দেওয়া হয়। 4000 টাকা বেতন হলে কয় টাকা করে দিন হলো জি? 133, তাই তো? 133 টাকা 33 পয়সা ওর বেতন। 24 ঘন্টা ডিউটি। পৃথিবীর কোন ডিউটি আছে 24 ঘন্টা? দেখাতে পারবেন? পৃথিবীর কোন ডিউটি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা দিয়ে তুমি চলে যাও, বলেন হয় না? একটাই ডিউটি হয় শুধু মৌলভী সাহেবের মসজিদে, 24 ঘন্টা ডিউটি। আমিও করি, আমিও একটা মসজিদে থাকি। 24 ঘন্টায় একটা লোক ডিউটি করে, রাত 13টায় জানাজা হবে। কলকাতায় মরেছে আব্দুল সাত্তার, বলে 12টা 12:30 লাশ আসতে লাগবে, 1টার সময় জানা যাবে। মৌলভী সাহেবকে পাহারা দিয়ে বসে থাকতে হবে মসজিদে, যে লাশ আসে জানাজা পড়ে দেবে, হয় না? কার বেটি 2:30টার সময় পালিয়ে গেছে, হে মৌলভী সাহেব ডাক, বিয়ে পড়াইতে হবে, হয় না? ওর রাত 2:30টাও বিয়ে পড়াইতে হয় আমরা, হয় না জি? হয় না? কথা বলেন না, হয় না? তাহলে একটা মৌলবি 24 ঘন্টা ডিউটি করে, যদি ওর 1133 টাকা 33 পয়সা বেতন হয়, ওর পিছনে নামাজ হবে কোন আলেম বলেছে আপনাকে? যে 4000, 6000, 8000 টাকা যে মৌলবিকে আপনি বেতন দেন, কোন আলেম যদি বলে দিতে পারে যে ওর পিছনে নামাজ হবে, জীবনে আমি কোনোদিন আর মাইকে কথা বলবো না। কেন হবে না ওর পিছনে নামাজ? আপনাকে আমি খালি বুঝিয়ে দিচ্ছি কেন হবে না। আচ্ছা, 133 টাকা 33 পয়সা যদি দিনে বেতন দেওয়া যায়, 4000 টাকা মাস। 4000 টাকা একটা মৌলবি সংসার চলবে? আপনার চলবে? চলবে জি? কারো আছে হাত তোলেন তো যে আমার চলে 4000 টাকায়? একটা ভ্যান আলা চলে, একটা যারা টুকটুকি চালায় তারা তো 500, 700, 800 টাকা ইনকাম করে। তাহলে 4000 টাকা যে মৌলবিকে বেতন দিচ্ছেন, 6000 ধন্য, 200 টাকা দিন, 200 টাকাই ধন্য, 6000 টাকা দেন, ওই 200 টাকা দিনে হবে? বলেন হবে? হবে না। তাহলে নামাজ কেন হবে না আমি ওইটা বুঝাচ্ছি আপনাকে। যখন এই 6000 টাকা আপনি বেতন দেবে, 15 দিনে 6000 টাকা শেষ, তাও হবে না। টাইনে 6000 টাকাই দেবে ধরে। ওই যেগুলো পচা আলু লাস্টে বাজার 11:30টার সময় সবজি বাজার ঢুকতে হয় আমরাকে। মাছ যখন শেষে 12টার সময় যে পচা গেল মোটামুটি সস্তা দামে দিবে, ওই মাছ কিনে নিয়ে বাড়ি যেতে হয় আমাকে, আমরাকে নিয়ে যেতে হয়। কত হাজারো ইমামের কথা আপনাকে বলছি আমি, দিয়ে কোন রকম 6000 টাকায় মনে করেন 15 দিন চললো, আর 15 দিন কে চালাবে? ইমাম দাঁড়িয়ে আল্লাহু আকবার, নামাজে ইমাম দাঁড়াচ্ছে, আপনি পিছনে নামাজে দাঁড়িয়েছেন। আপনি তো পেট ভর্তি করে এসেছেন মসজিদে, আর আপনার বাড়িতে গোলাতে চাল ধরা আছে, বস্তার চাল অর্ডার হলে চাল শেষ, বস্তা চলে এলো। মাছ আপনি সেই আর মাছ পেলেন নদীতে, বড় ইলিশ উঠিয়ে চলে এলেন, নিয়ে আসেন না? আপনার তো ঠিক সংসার চলছে দিব্যি, দিয়ে আপনি হাজি সাহেব শেষে আল্লাহু আকবার, আজানের আগে যে মসজিদে বসে আছে ওই 6000 টাকা মৌলবীর পিছনে নামাজ পড়বে, আর মৌলবী সাহেবের খালি মন ধুকুর বুকুর করছে, আল্লাহ এই 15 দিন তো চললো, আল্লাহ এই 15 দিন কি করে চলবে, আল্লাহ চাল তো শেষ হয়ে গেল, বেটার জ্বর, ওষুধটা কোনখানে পাবো? আবার আমার স্ত্রী ফোন করে বললে ব্লাউজটা ছিঁড়ে গেছে। বাস্তব কথা বলছি আপনাকে বাপজি, এটা হয়তো শুনে আপনাকে হাসি লাগছে। মৌলভী সাহেব ব্লাউজের কথা বললে, এটা বাস্তব কথা বলছি আপনাকে, আমি বাস্তব কথা বলছি। আপনার নামাজ হচ্ছে না, কারণ হলো ইমাম সাহেব যদি দাঁড়িয়ে ওর সংসারের চিন্তা করতে হয়, তাহলে তার আল্লাহর সঙ্গে কোনো কানেকশন হওয়ার কথা, তাহলে আপনার ইমামে কোনো আল্লাহর সঙ্গে কানেকশন নেই, আর ওর পিছনে নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন বাপজি, আপনি মনে দেখেন জান্নাত ভুলে খাওয়াবে আপনাকে। ইমামি যদি ঠিক মতন আল্লাহর সঙ্গে কানেকশন না হয়, ওর সংসারের চিন্তা করতে যে আল্লাহকে কি ডাকবো, পেটে ক্ষুধা থাকলে আল্লাহ ডেকে কাজ আছে? 6000 টাকা বেতন দিয়ে, আর ওর বেটা চাকরি পেয়েছে, মৌলভী সাহেব আমার বেটা চাকরি পেয়েছে 62,000 টাকা বেতন, তাও আরো এখনো বাড়বে। ওই সব গল্প শুনেছে মৌলভী সাহেবকে, দোয়া করে দিয়েন একটু, আমার লেগে একটু ছেলের লেগে দোয়া করে দিন। ওই মৌলভী সাহেবের নামে দোয়া করতে এসছে। হাজারো ইমামের কথা আপনাকে বলছি, এই ফারাক্কা ব্লকে হাজারো ইমাম কুরবানির দিনে কুরবানি দিতে পারে না। আপনি খবর নিয়েছেন
খাসি কিনেছি। বলি সাহেব জবাই করে দিয়ে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে জবাই করে দিয়ে আসে, দিয়ে ওই ফকির মিসকিনকে যে মাংস দেয় ওই মাংস থেকে 2 কিলো মৌলভী সাহেবকে দিয়ে গেছে। দেওয়ার পিছনে নামাজ পড়ে ও জান্নাতে যাবে। ওহ কি রে মশাল্লি রে, তোমার লেগেই তো জান্নাত খুলে বসে আছে। কথা যদি ভুল হয় নামার পর আমাকে ধরেন, যেগুলো ভুলভাল কথা আপনি বলছেন, আপনার নামাজ হচ্ছে না তার আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ইমামের এই কথা। অনেক মানুষ বলে থাকে যে ইমামদের বরকত আছে, আল্লাহর বরকত, আল্লাহকে আসমান থেকে বরকত ফেলে দেয়। বরকত কথা থেকে আসছে আপনাকে আমি বলছি। আমরা যখন বাজারে ঢোকে হাজারো মানুষ আছে, বড় বাঘের যখন কাটা হয় ওজন দাম না শোধার আগেই বলে 1 কিলো আমার মেপে দাও, এরকম লোক নেই? নেই এরকম লোক? আমরা মাছের দিকে তাকাই, আমাদেরও মন আছে। আপনাকে আল্লাহর কসম করে বলছি, বাঘের মাছ যখন দেখতে পাই বাজারে ঢুকে আমারও মনটা চায় 1 কিলো নিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে আমিও খেতে পারি। 1 কিলো বাঘের মাছ কিনতে গেলে 600 টাকা আমাকে লাগবে। আমার মনটা চায়, তারপরেও মনটাকে আর বুঝিয়ে দিয়ে চোখটাকে অন্যদিকে ফিরিয়ে দিয়ে বাটার মাছ সেই 250 গ্রাম কিনে আমরা বাড়িতে নিয়ে ছেলে মেয়েকে খাওয়াই। আপনার ছেলের যখন ঈদের বাজার করতে যান আপনি শত্রুপাতে ঢোকেন, আমি ফুটপাতে 300 টাকার জামা নিয়ে আমার ছেলে মেয়েকে আমি পড়াই, আর আপনি বলছেন যে ওই ইমামের পিছে নামাজ পড়ে জান্নাতে যাব। কোনদিন কোন মানুষ বলেছেন কোন ইমামকে যে ঈদের বাজারটা আপনি নেন 500 টাকা, আপনি ঈদের বাজার আপনার ছেলের স্ত্রীর আপনার জামা কাপড় কিনিয়েন? বলেছেন কোনদিন? একটা মাস রমজান মাসে 30টা দিন তারাবি পড়ায়, একদিন আপনি বাড়ি যেতে দেন না। প্রতিদিন আপনার ছেলে মেয়েকে বুকে করে নিয়ে আপনি ঘুমান, ফজরের সময় সেহরি খাওয়ার সময় আপনার ছেলে মেয়েকে তুলে নিয়ে আপনি খাওয়ান। আর একটা ইমাম সাহেব মসজিদে ওই কাঠে এই কবরের সমান জায়গাতে মৌলভীকে রেখেছেন, ওই চোখের ওপরে একা একা 2টো ডাল ভাত হয়তো দিয়ে এসেছে। অনেক দিন মসজিদে আজান হয়ে যায়, ভাত আসেনি। তার প্রমাণ আপনি কত নেবেন বলেন? ভাত আসেনি, সেহরি যে খাবে আর ভাতই আসেনি। নেই এরকম? আপনার ইমামের কথা আমি বলছি। ইমামের যখন 10 টাকা মাইনা বাড়া হয়, যে 10 টাকা করে চাঁদা বাড়া হলো, চায়ের দোকানে বলবে 10 টাকা বেড়ে গেল ফের মুঠি। আর ইন্টারনেট মারার সময় কয়দিন আগে 240 টাকা করে 24 দিন দিছিল, 28 দিন দিছিল না? জিও এয়ারটেল দিছিল না 240 টাকায়? এখন দায় 240 টাকায় দায় বলেন? 349 টাকা মারতে হয়। 100 টাকা যে বাড়িয়ে দিলে এই জিও আম্বানি আর বেটার যে বিয়েতে লক্ষ কোটি কোটি টাকা খরচ করলে আপনার টাকা নিয়ে 100 টাকা যে প্রতি মাসে আপনাকে বেশি করে রিচার্জ করতে হচ্ছে, আপনি বলেন কাকে আপনি এই অভিযোগ জানাচ্ছেন? না আমি রিচার্জ করব না, দিব্যি নেট মারছেন, রিচার্জ করছেন। আর যার পিছনে নামাজ পড়ে জান্নাতে যাবেন তাকে টিপে ধরে রেখেছেন, না বেতন বাড়া যাবে না, 6000 অনেক টাকা দিচ্ছি, আসেন আপনি নামাজ পড়ান, আপনি রেখেছেন, আপনাকে ছেড়ে দিচ্ছে, আসেন 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 আপনি বক্তব্য করেন, আসেন। আলেমদেরকে কিছু মানুষ আছে, টাকা যদি তার মাথা খারাপ হয়ে যায়, আলেমেরা টাকা পেলে সিনেমা হল খুলবে না। আলেমদের কাছে টাকা আসলে তারা মদের বার খুলবে না, তারা হয়তো মাদ্রাসা মসজিদে কাজে লাগাবে বাবজি। আর আপনি আলেমদেরকে টাকা দিতে চান না? বলেন আপনার বিবেককে আমি প্রশ্ন করে ছেড়ে দিচ্ছি এ কথা। আপনার নামাজ হচ্ছে কি আপনি ভাববেন যে আপনি যে ইমাম রেখেছেন তার সংসার চলছে কি, এটা আপনার দায়িত্ব। যদি সংসার চলে আলহামদুলিল্লাহ, আর যদি এভাবে সংসার চালাতে হয় তাহলে আপনার নামাজ হচ্ছে না। এবারে আসুন, কথা যদি বলি কথা চলতেই থাকবে এরকম। কোন আলেম বলতে পারে না আজকে আমি আমার এলাকা ছেড়ে অন্য জায়গায় থাকি, বহরমপুর এলাকায় থাকি, কারণ হচ্ছে এলাকাতে বেতন দিচ্ছে না। 5000, 6000, 7000। এই কয়দিন আগে একটা মৌলবীকে শুধু না আপনাদের এই আশপাশের 4000 টাকা বেতন। ওকে আমি বললাম এই তোর মতন পাগল নেই পৃথিবীতে, তোর মতন পাগল নেবে, টুকটুকি চালাগা 500-600 টাকা ডেলি ইনকাম করতে পারবি, মানুষের গোলামি করার কোনো দরকার নেই। পারবে না জি? কিন্তু করছে। ওকে দিয়ে জানাজা পড়েছে, জানাজাটা পড়িয়ে দিই। আর মৌলবীর পিছনে সারা দিন খালি খোঁজে যায়, বলে সাহেব টাঙ্গিতে পানি নেই, বলে সাহেব ঝাড়ু কেন পড়েনি, মসজিদ খ্যাচ খ্যাচ করছে। আপনি ঝাড়ু দিতে পারেন না? আপনি ট্যাঙ্কিতে পানি তুলতে পারেন না? ওকে ট্যাঙ্কিতে পানি তোলার লেগে রেখেছেন। আর পিছনে নামাজ পড়ে জান্নাতে যাবে, বলি জানাজাটা পড়িয়ে দিও। আমি তো বলেছি হাজারো জায়গায় আমি বলে দিই, আমার মসজিদ আমি বলেছি কোন মানুষ যদি আমার পিছনে লাগেন এই খ্যাচি করেন তাহলে একটাই মার
জানাজায় দাঁড়াবো, আল্লাহু আকবার, একটা দোয়া পড়বো না, শুধু বলবো আল্লাহ তুই ফাটা বাটাম। সারা জীবন আমাকে জ্বালালছে, আল্লাহ তুই একটা দোয়া পড়বো না। তুই বোঝে কবরে যা, তোমার তুই যা। দোয়া পড়বে, আপনি পড়বেন। সারা জীবন যদি আপনাকে কেউ জ্বালায় আর ওর জানাজা যদি আপনাকে পড়াইতে দেয়, আপনাকে দেয়, আপনি ওর নামে দোয়া পড়বেন? আমি আলেমদেরকে বলে দেয় একটা দোয়া পড়বেন না, প্রথমে বলে দেবেন যে আস্তে আস্তে দোয়া হবে। জোরে তো দরকার নেই, আস্তেটাই উত্তম। জোরেও পড়া যায় কিন্তু আস্তেটা উত্তম, আস্তে আস্তে হবে। আল্লাহু আকবার বলে চুপ করে দাঁড়িয়ে থাকবেন আর মনে মনে পড়বেন, আল্লাহ এ ফেরেশতাকে দিয়ে আকাশ মনের ডাল দিয়ে পিটাও, আল্লাহ এ যতদিন মসজিদে ছিল আমাকে জ্বালাচ্ছে, খবরদার জ্বালায়েন না। এ দোয়া পড়ে হাজারো মৌলবি পড়ে যায়, আপনি তো বুঝতে পারবেন না, আমি পড়লে আপনি বুঝতে পারবেন না। ওই জন্য বড় দোয়া নেবেন না, মৌলবির পিছে লাগিয়েন না। পারলে ওকে 100টা টাকা আপনি দিবেন, আপনার কমে যাবে। জি বেতন যা দিচ্ছেন 100টা টাকা আপনি দিতে পারবেন না? পারবেন। এই মসজিদ আপনারা করেছেন, নতুন মসজিদ 1 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো মসজিদ করেছে। এখানে বেশি লোক নয় কিন্তু আশপাশ